আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে আমি আলোচনা করতে চলেছি 50 ওয়াক্ত নামাজ থেকে কিভাবে 5 ওয়াক্ত নামাজ হলো। হাদিস থেকে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গমন করেন তখন আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং সে হুকুম নিয়ে সে ফিরে এসেছেন। পথের মধ্যে অর্থাৎ রাস্তার মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, বলুন আল্লাহ পাকে কি হুকুম হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন, দিন রাতে 50 ওয়াক্ত নামাজ পড়ার নির্দেশ এসেছে। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আপনি এক্ষুনি ফিরে যান। একদিনে 50 ওয়াক্ত নামাজ কি করে আদায় করা সম্ভব হতে পারে? বানি ইসরায়েলের পক্ষেও তো 2 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হয়নি। হযরত মুসা আলাইহিস সালাম কথা শুনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় সেই স্থানে ফিরে যান যেখানে নামাজ ফরজ হয়েছিল। অবশেষে কয়েকবার আসা যাওয়া এবং হযরত মুসা আলাইহিস সালামের বারংবার আপত্তি দরুন 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। তাহলে এতে কি এ কথাই প্রমাণিত হয় না যে মুসা আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন, যিনি তাকে বুঝিয়ে দিয়েছেন আর এতে তিনি বুঝেছেন? আসলে ব্যাপারটি এমন নয়, বরং সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত মুসা আলাইহিস সাল্লামের ভিন্ন ভিন্ন অবস্থা ছিল। রাসূল আলাইহিস সাল্লাম তখন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে তার দিদার ও তাজাল্লিতে আত্মহারা হয়ে যায়। অপরদিকে মুসা আলাইহিস সাল্লাম তখন ওই বিশেষ নৈকট্য ও তাজাল্লি থেকে দূরে ছিলেন। হযরত মুসা আলাইহিস সাল্লামের একটা ছোট্ট ঘটনা সম্পর্কে জানি। যখন রাব্বুল হযরত তুর পাহাড়ের আপন জ্যোতি বিকরণ করেন তখন এটি কিন্তু পাহাড়টিকে চূর্ণ বিচূর্ণ করে দেয় আর হযরত মুসা আলাইহিস সাল্লাম বেহুশ হয়ে পড়ে যান। তারপর যখন তার রব পাহাড়ের ওপর আপন জ্যোতি বিকরণ ঘটালেন সেটিকে বিধ্বস্ত করে দিলেন এবং মুসা আলাইহিস সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত ইউসুফ সম্পর্কে একটা ঘটনা শুনি। যখন মহিলারা তাকে দেখলো তখন তার সৌন্দর্যে মোহে মাত্রা সহ্য করতে না পেরে ফলের পরিবর্তে তার নিজের হাত কেটে ফেললেন, যেমন আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করেছেন। যখন সে তাদের চক্রান্ত শুনতে পেল তখন তাদেরকে ডেকে পাঠালো, তাদের জন্য একটি ভোজ সভা আয়োজন করলো। তাদের প্রত্যেককে একটি করে ছুরি দিয়ে বলল, ইউসুফ এখানে এসো। হযরত ইউসুফ আলাইহিস সালামের অপার সৌন্দর্য দেখে বা সৌন্দর্য দর্শনে তাদের চেতনা লুপ্ত হবার জোগাড় হয়ে গেছিল, যে অবশেষে তারা ফলের পরিবর্তে নিজের হাতটা কেটে ফেলেছিল। এখন লক্ষণীয় বিষয় হচ্ছে এটা, হযরত মুসা আলাইহিস সালাম ঘটনায় যখন পাহাড় আল্লাহ তাআলা তাজাল্লি সহ্য করতে পারেনি, আর মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাজাল্লি নয় বরং শুধু তাজাল্লি যুক্ত পাহাড় দর্শনেই হুঁশহারা হয়ে যান। দ্বিতীয় ঘটনায় হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে যদি মহিলারা বিমোহিত ও আত্মহারা হয়ে ফল কাটার বদলে নিজের হাতটা কেটে ফেলে, তাহলে সেই পবিত্রতমা নুরানি সত্তার কি অবস্থা হতে পারে, যিনি আল্লাহ পাকের দর্শন দূর থেকে নয় বরং নিকট থেকে করেছেন। এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পক্ষে দিদারে এলাহির অপার্থিব মুগ্ধতায় যতখানি আত্মবিস্মৃতি ও নিমগ্নতা প্রকাশ পাক না কেন তা স্বল্পই গণ্য হবে। এর প্রেক্ষিতে 50 কেন হাজার হাজার নামাজের নির্দেশ হলেও তা ইশক ও মহব্বতের বিধান অনুযায়ী তিনি তার নয়ন মস্তকে উঠিয়া কবুল করতেন। যাই হোক, যখন তিনি 50 নামাজ কবুল করে হযরত মুসা আলাইহিস সালামের কাছে হাজির হলেন তখন হযরত মুসা আলাইহিস সালাম ওপর শরীয়তের প্রভাব বহাল ছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাজাল্লিয়ে ইলাহির প্রভাব প্রতিক্রিয়া কিছুটা কমে এসেছিল। তাই হযরত মুসা আলাইহিস সালাম তার প্রতি নিজের প্রভাব বিস্তার করলেন। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করিলেন, বর্তমান সময়ে আমি যে দ্বিধার ও তাজাল্লিতে বিমোহিত ও আবেগাপ্লুত, সমস্ত উম্মত এইভাবে আপ্লুত নয়, সুতরাং তারা কিভাবে এত বড় কাজ আঞ্জাম দিবে। তাই তিনি উম্মতের কষ্ট লাঘবের কথা ভেবে নামাজের পরিমাণ হ্রাস করার জন্য পুনরায় আল্লাহ দরবারে হাজির হন এবং কয়েকবার আসা যাওয়ার করে 50-এর বদলে 5 ওয়াক্ত নামাজ স্থির করান, যা কিন্তু 50 ওয়াক্ত নামাজের সমতুল্য নেকি পাওয়া যাবে। তাই আল্লাহ পাকের অশেষ রহমত আপনারা সকলেই 5 ওয়াক্ত নামাজ যেন
রীতিমতো পড়তে পারি। তাই আল্লাহ পাক আমাদের বেশি বেশি শোনার থেকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।